বুদ্ধিমান যদি আমরা হতাম তাহলে 5 ওয়াক্ত সালাতে আর 2 কাতার লোক হতো না। যদি আমাদের মধ্যে বুদ্ধি থাকতো তাহলে আমাদের মন এটা কাজ করতো না যে এখন নামাজের টাইম হয়নি। আমাদের মধ্যে যদি বুদ্ধি থাকতো, বিবেক যদি কাজ করতো, আমাদের বিবেক যদি মৃত না হতো, আমাদের আত্মা যদি মৃত না হতো, তাহলে আমাদের মতো মানুষের মনে এই চিন্তা ভাবনা আসতো না যে এখন গুনাহ করে নি, পরে তওবা করে নেব, আল্লাহ তওবা করে, আল্লাহ তওবা কবুল করবেন, এটা আমাদের মনে আসতো না। আপনি কি ভেবেছেন? আপনি নিজেকে কতটা বাহাদুর মনে করেছেন, নিজেকে কতটা শক্তিশালী মনে করেছেন যে এখন আল্লাহর আদেশটা আপনি মান্য করছেন না। দাড়ি রাখলে কি মানুষকে খারাপ লাগে? দাড়ি রাখলে কি আপনার পুরুষত্ব, দাড়ি কাটলে কি পুরুষত্ব বৃদ্ধি পায়? নাকি দাড়ি কাটলে আপনার সৌন্দর্য বৃদ্ধি পায়? নাকি দাড়ি কাটলে আপনার জীবনের আয়ু বেড়ে যাবে? কোনটা? আপনি কি মনে করে দাড়ি কাটছেন? আপনি যদি আজকে দাড়ি কাটেন, আল্লাহ না করুক একটু পরে যদি আপনার মৃত্যু ঘনিয়ে আসে, তখন কবরে গিয়ে আপনি কি জবাব দেবেন? যারা উপরে শুনছেন, আমি আপনাকেই বলছি মা, আপনি আজকে বেপরদা চলছেন, সন্ধ্যাতেই যদি আপনার মৃত্যু ঘনিয়ে আসে, তখন কবরে গিয়ে আপনি কি জবাব দেবেন? আপনি আজকেই পরপুরুষের সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে আছেন, আপনার যদি আজকেই মৃত্যু ঘনিয়ে আসে, আপনি আল্লাহকে কি জবাব দেবেন? আপনি যে এখনো 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, এমতো অবস্থায় যদি আপনার মৃত্যু চলে আসে, আপনি আল্লাহকে কি জবাব দেবেন? কবরে কি জবাব দিবেন আপনি? একবারও ভেবেছেন? আপনি কি নিজেকে মস্তান মনে করছেন যে আজরাইলকে তড়ে মেরে তাড়িয়ে দেবেন? আপনি নিজেকে কি মনে করছেন যে আজরাইলকে আপনি পাঠিয়ে দেবেন, যে আজরাইল সরো, এখন আমার মরণের টাইম হয়নি, এমনটি কি মনে করছেন? যদি এমনই হতো তাহলে কয়েকদিন আগে আপনাদের গ্রামে তো একজন বাচ্চা মারা গেল, ভূমিষ্ঠ হওয়ার পরেই তো মারা গেল। তার কি অপরাধ ছিল? সে তো ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মারা গেছে। তার কি অপরাধ ছিল যে সে দুনিয়ার মুখটুকু দেখা মাত্রই মারা গেল? সে তো আপনার মতো ভেবেছিল যে আমি হয়তো 70 বছর 100 বছর জিন্দেগি পাবো, সে তার তো আশা ছিল। তাহলে সে পেল না কেন? আপনি কি ভাবছেন? আপনার বয়স 50, আপনাকে যদি বলি যে চাচা দাড়িটা রাখো, আপনি বলেন যা দাড়ি রাখবো, ছেলে মেয়ের বিয়েটা দিই তারপরে রাখবো। আপনি এই স্পর্ধা পেলেন কোথায়? এই সাহসটা জোগালোকে যে ছেলে মেয়ে বিয়ে দিবেন তারপর আপনি মারা যাবেন, তার আগে মরবেন না? কে জুগিয়েছে? আপনাদের গ্রামে কি এমন কোন নজির নেই যে আপনার চাইতে কম বয়সের ছেলে মারা গেছে? নেই। আমার চাইতে কম বয়সের কেউ মারা গেছে এমন নজির কি গ্রামে নেই? আপনার ছেলে মারা গেছে, কাউরির ছেলে মারা গেছে এমন নজির কি নেই? এমন দৃষ্টান্ত কি নেই? নাকি ছেলে মরে না বাপের আগে? কি বলছেন আপনি? নাকি ছেলে বাপের আগে মরে না? কি ভাবছেন আপনি? নাকি মানুষ 70 আগে মরে না? কি ভাবছেন আপনি? আমি আপনাকে ভাবাতে যাচ্ছি যে আপনি কখন মরবেন আপনি জানেন না। অতএব আপনি কি করবেন? নিজেকে কবরের বাসিন্দা মনে করেন, নিজেকে মনে করেন যে আমি কবরের একজন, দুনিয়ার কেউ নয়। আমি দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন কিছু দিনের জন্য, কিছু ক্ষণের জন্য, কিছু টাইমের জন্য। এজন্যই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞাসা করা হলো, মানে আতিয়ান নাস, পৃথিবীর বুকে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কে? আমরা বুদ্ধিমান কাকে মনে করি? যে ব্যক্তি পরের কাছ থেকে কিছু ঠগিয়ে কিছু উপার্জন করতে পারে তাকেই বলি বুদ্ধিমান ব্যক্তি। বাহ, বেটার বুদ্ধি আছে রে, সব কিছু নিজের দখলে নিয়েছে, বলি কি বলি না? বুদ্ধিমান তাকেই বলি যে খেটে খুঁটে একটা জমি জায়গা করেছে, সন্তানাদিকে ভালো র্যাঙ্কে চাকরি পাইয়ে দিয়েছে, নিজের বাড়ি বিল্ডিংটা ভালো টাইলস লাগিয়েছে, এসি লাগিয়েছে, বলি বেটার বুদ্ধি আছে। অথচ বেটা একদিনও সালাত আদায় করে না, সে বেটা নিজের জন্য একদিনও ভাবে না, অথচ আমি আপনি মনে করি যে সে বুদ্ধিমান। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রকৃত বুদ্ধিমান সে যে নিজের জন্য চিন্তা করে, যে নিজের জন্য ভাবনা করে, যে মৃত্যুর জন্য ভাবে যে আমাকে মরতে হবে, এর জন্য কিছু আপনাকে সঞ্চয় করতে হবে, এর জন্য কিছু আমাকে ব্যাংক ব্যালেন্স করতে হবে, এই চিন্তা ভাবনা যে করে সে হচ্ছে আখিয়ান নাস, সে হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি। নবী কুলের শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি। প্রিয় মুসল্লিবর্গ, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম হতে যে আয়াত পরিবেশন করেছি এবং হাদিস থেকে যে হাদিস পরিবেশন করেছি, উক্ত আয়াত এবং হাদিসকে লক্ষ্য করে
একটা নিত্যন্ত সত্য বিষয়, যেটার বিরুদ্ধে কাউরির অভিযোগ নেই, যার ব্যাপারে কোনো সন্দেহ নেই, এমনই একটি বিষয় যেটা হচ্ছে মরণ। সেই মরণ সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা সকলেই একটা জিনিস জানি যে পৃথিবীর বুকে যে এসেছে সেই মারা যাবে। পৃথিবীর বুকে কেউ চিরজীবনের জন্য আসে না, সেটা হোক মানুষ, সেটা হোক কোনো আপনার জীবজন্তু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেকটা নাফস যায়িকা, চাখবে, মাউত, মরণের স্বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিস মরণের স্বাদ চাখবে, প্রত্যেকটা নাফস মরণের স্বাদ আস্বাদন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। আর এই বিষয়ে এমন কোন ব্যক্তি নেই, হোক সে নাস্তিক, হোক সে আস্তিক, হোক সে হিন্দু ধর্মের, হোক সে খ্রিস্টান ধর্মের, হোক সে মুসলিম ধর্মের, যে কোনো ধর্মেরই হোক না কেন, এ বিষয়ে কাউরির কোনো মতভেদ নেই যে মরবো না। মরবো এটা সকলেই বিশ্বাস করি। তাই মরণ কার কখন চলে আসতে পারে কাউরি জানা নেই। কোন অমাবস্যার রাতে কাউরির মৃত্যু চলে আসতে পারে, কোন জ্যোৎস্না রাতে আপনার কারোর মৃত্যু চলে আসতে পারে, কাউরির বা বৃষ্টির সময় মৃত্যু চলে আসতে পারে, কাউরির মৃত্যু আসতে পারে সন্ধ্যার সময়, বা কাউরির আসতে পারে সকালের সময়, কাউরির আসতে পারে দুপুরের টাইমে। মানে মৃত্যু আসবেই, এটা নির্ধারিত, কিন্তু কখন আসবে তার মৃত্যু সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। তো বিষয় হচ্ছে মৃত্যু আসবে, আপনাকে আমাকে একদিন না একদিন মরতেই হবে। এটা হচ্ছে চিরন্তন সত্য, যেটা মিথ্যা বলার মতো পৃথিবীর কেউ নেই। মৃত্যু এমন একটা জিনিস যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাত, তোমরা বেশি বেশি করে স্মরণ করো সেই জিনিসটা, যে জিনিসটা জীবনের সুখ, জীবনের আনন্দ, জীবনের ফুর্তিকে চূর্ণ বিচূর্ণ করে দেবে, সেই জিনিসটা নিয়ে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি স্মরণ করো হাদিমিল লাদ্দাত, যেটা তোমাদের জীবনের সুখ শান্তিকে বিনষ্ট করে দেবে। মানে মৃত্যু এমন একটা জিনিস, যে জিনিসটা আপনার আনন্দ ফুর্তি, আপনার চলাফেরা, উঠা বসা সব স্তব্ধ করে দেবে। মানে আপনার হাত এখন লড়ছে, আপনার হাত আপনি যেদিকে ঘোরাচ্ছেন ঘুরছে, আপনার চোখকে যেদিকে ইশারা করছেন সেদিকেই যাচ্ছে, কিন্তু এমন একটা টাইম আসবে যেদিন আপনার হাত স্তব্ধ হয়ে যাবে, যেদিন আপনার মুখের আর কথা থাকবে না, মুখের আর কোনো ভাষা থাকবে না, যেদিন জিহ্বার থাকবে না কোনো স্বাদ চাখার কোনো শক্তি, যেদিন আপনার চোখের থাকবে না দৃষ্টি, সেদিন আপনি ফেল ফেল নজরে তাকিয়ে থাকবেন, বলার কিছু থাকবে না, আপনাকে বাঁচাবার কেউ থাকবে না যে তার হাত থেকে কেউ রক্ষা করবে। তাই বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে স্মরণ করো হাদিমিল লাদ্দাত, এই জীবনের সুখ শান্তিকে বিনষ্ট করে যায় যে জিনিস, সেটা ইয়ানি আল মাউত, মরণকে। দুঃখের বিষয় আমরা এমন অপদার্থ হয়ে গেছি, আমরা এমন আপনার পশুতে পরিণত হয়ে গেছি যে আমরা মৃত্যুকে স্মরণ করি না। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যুরু কুবুরাকুম, তোমরা কবরের জিয়ারত করো। কেননা কবরের জিয়ারত করলে কি হবে? মৃত্যুর কথা স্মরণ হবে। কবরের জিয়ারত করো, কেননা কবর জিয়ারত তোমাদের মৃত্যুর কথাকে স্মরণ করিয়ে দেবে। তুমি যখন কবরের কাছে দাঁড়াবে তখন তুমি মনে মনে চিন্তা ভাবনা করবে এটা হচ্ছে আমার একটা ব্যাংক। তুমি চিন্তা ভাবনা করবে এটা আমার ব্যাংক, এই ব্যাংকে আমি কতটা নেকি পাঠিয়েছি, এই ব্যাংকে কতটা সালাত পাঠিয়েছি, এই ব্যাংকে আমি কতটা দান সদকা পাঠিয়েছি, কতটা সৎ আচরণ পাঠিয়েছি। তুমি একবার ভাববে, তুমি ভাববে এই যে কবর এটা তোমার ব্যাংক, এই ব্যাংকে তুমি কতটা পাপ পাঠিয়েছো এটা তুমি ভাববে। যদি এটা ভাবো
তাহলে তোমার মরণের কথা স্মরণ আসবে। তোমার আল্লাহর দিকে যে মাইন্ড, সে মাইন্ডটা ফিরে আল্লাহর দিকে চলে যাবে যদি কবর জিয়ারত করো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কবর জিয়ারত করলেন তিনার মায়ের, হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিয়ারত করলেন কবর উম্মাহ, তার মায়ের কবর। হাত্তা ইয়াবকি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করতে গিয়ে কান্নাকাটি করলেন, নিজের চোখ দিয়ে অশ্রু ঝরে গেলেন, এমনকি তার পাশের সঙ্গীদেরকে কাঁদিয়ে ছাড়লেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার মায়ের কবর জিয়ারত করতে গেলেন, জিয়ারত করতে গেলে তিনি কান্নাকাটি করলেন, তিনার আপনার নয়ন মুবারক আপনার অশ্রুতে ভিজে গেল। আল্লাহর নবীর কন্দন দেখে তার পাশে যে সমস্ত সাহাবারা দাঁড়িয়েছিলেন তিনারাও কন্দন করতে লাগলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলছেন, তোমরা কেন কন্দন করছো? আমি তো তোমাদেরকে কিছুই বলিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরক্ষণে বলছেন, আমি আমার রবের কাছে আমার মায়ের কবরের কাছে দাঁড়িয়ে তিনার জন্য ইস্তেগফারের জন্য পারমিশন চেয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলা সেই পারমিশন আমাকে দেননি। দ্বিতীয়বারে আমি বললাম, আল্লাহর কাছে এই পারমিশন চাইলাম, আল্লাহ আমাকে অন্তত আমার মায়ের কবরটা জিয়ারত করার অনুমতি দেওয়া হোক। আল্লাহ তাআলা আমার মায়ের কবর জিয়ারত করার অনুমতি দিয়েছেন। একটা বিষয় দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানব, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যত মানুষকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, তিনি হচ্ছেন নবীকুলের সর্দার, তিনি হচ্ছেন নবীদের সর্দার। সেই মানুষটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মায়ের কাছে গিয়ে দোয়া করবেন, এই অনুমতিটাও পাচ্ছেন না। কেন? তিনার মা ঈমান ছিল না, ঈমান আনেনি। তিনার মা ঈমান আনেনি, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে অনুমতি দিলেন না যে তোমার মায়ের জন্য ইস্তেগফার করো। আল্লাহর নবী তিনি আল্লাহর কথা অমান্য করেননি। আল্লাহ তাআলাকে বললেন, অন্তত পক্ষে আমার মায়ের কবরটা দেখার অনুমতি দেওয়া হোক, জিয়ারত করার অনুমতি দেওয়া হোক। আল্লাহ তাআলা বললেন, যাও তুমি তোমার মায়ের কবর জিয়ারত করো, দেখো। আল্লাহর নবী মায়ের কবরের কাছে গেলেন, কন্দন করলেন, এত কন্দন করলেন যে কান্না দেখে সাহাবারা পর্যন্ত কান্নাকাটি করতে লাগলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য উপদেশ দিলেন, জুরু কুবুরাকুম, তোমরা কবর জিয়ারত করো, কেননা ফাইন্না তুযাক্কিকুল মাউত, কেননা তুমি যদি কবরের জিয়ারত করো, এই কবর জিয়ারত তোমার মরণের কথাকে স্মরণ করিয়ে দেবে। কিন্তু আমরা এত পশুতে রূপান্তরিত হয়ে গেছি যে আমরা একজন মানুষকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যাচ্ছি, সেখানে গিয়েও গল্প করতে ছাড়ছি না। একজন মানুষকে কবরে নামাবে, এমতো অবস্থাতেও আমরা গল্প করতে ছাড়ি না, জীবন করতে ছাড়ি না। এমতো অবস্থাতেও আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি যে আমরা ভাবি না যে যে কবরে আজকে নামাচ্ছে এই কবরের পাশে আমার কবর হতে পারে, এই কথাটা আমাদের স্মরণে আসে না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উমরকে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, হে ইবনে উমর তুমি দুনিয়াতে এমন ভাবে বসবাস করো কাআন্নাকা গরীব, যেমন একজন অপরিচিত ব্যক্তি বসবাস করে। আও আবির সাবিল, অথবা একজন মুসাফিরের ন্যায় বসবাস করো। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর তুমি তোমাকে সর্বদাই কবরের বাসিন্দা মনে করো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ইবনে উমরকে একটা উপদেশ দিচ্ছে যে, হে ইবনে উমর, কুন ফিদ দুনিয়া, তুমি দুনিয়ার মধ্যে দুনিয়ার উপরে এমন ভাবে বসবাস করবে কাআন্নাকা গরীব, যেমন একজন অপরিচিত ব্যক্তি বসবাস করে। আও আবির সাবিল, অথবা একজন মুসাফিরের ন্যায় বসবাস করো। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর তুমি তোমাকে সর্বদাই কবরের অধিবাসী মনে করো। আল্লাহর নবী শিক্ষা দিচ্ছেন যে তুমি একজন অপরিচিত ব্যক্তির ন্যায় বসবাস করো, তুমি দুনিয়ার সঙ্গে বেশি মহব্বতে জড়িও না, দুনিয়াতে বেশি আরাম আয়েশ করতে যেও না, তুমি অপরিচিত ব্যক্তির ন্যায় বসবাস করো। আও আবির সাবিল, অথবা একজন মুসাফির যেমন বসবাস করে ঠিক তেমন ভাবে তুমি দুনিয়াতে বসবাস করো। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর তুমি সর্বদাই নিজেকে কবরের বাসিন্দা মনে করো। আল্লাহর নবী বলছেন, হে ইবনে উমর, ইযা আসবাহতা, তুমি যখন সকাল করবে, তোমার কাছে যখন সকাল হবে, ফালা তানতাদিরিল মাসা, তুমি তখন কল্পনা করবে না যে আমার সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবো।
ওয়াইজাম সাইতা, আর যখন তুমি সন্ধ্যা করবে ফালা তান্তাদিরি সাবাহা, তখন তুমি ভাববে না যে আমি আবার সকাল পর্যন্ত বেঁচে যাব। আল্লাহর নবী শিক্ষা দিচ্ছেন, ইবনে উমর, তুমি তোমার জীবনকে এত সংকীর্ণ মনে করো, তুমি তোমার জীবনটাকে এত ছোট মনে করো যে তুমি মনে করো যে আমার সকাল হয়েছে মানে আর সন্ধ্যা পাবো না। তুমি মনে করিও না যে সন্ধ্যা পেয়েছি বলে আবার আমার কাছে সকাল হবে, এই আশাটা তুমি করিও না। তুমি সর্বদা নিজেকে কবরের বাসিন্দা মনে করো, তুমি মনে করো যে আমি কবরে যাব, এখন না হয় একটু পরেও যেতে পারি। আল্লাহর নবী বলছেন, ইবনে উমর, খুযু মিন সিহাতিকা, তুমি তোমার সুস্থতাকে প্রাধান্য দাও। খুযু মিন সিহাতিকা ক্বাবলা সাকামিক, তুমি তোমার সুস্থতাকে প্রাধান্য দাও বেমারি আসার পূর্বে। ওয়াল হায়াতিকা ক্বাবলা মাউতিক, আর তুমি তোমার জীবনটাকে মূল্যায়ন করতে শিখো মরে যাওয়ার পূর্বে। তার কারণ তোমার কাছে যখন মৃত্যু ঘনিয়ে আসবে, তোমার কাছে যখন মৃত্যু চলে আসবে, তখন তুমি কন্দন করবে, আফসোস করবে, তুমি একটু সুযোগ চাইবে। আজকে যুবক তুমি ফ্রি ফায়ারের পিছনে ঘন্টার পর ঘন্টা ব্যয় করছো, আজকে তুমি নারীর পিছনে ঘন্টার পর ঘন্টা ব্যয় করছো, আজকে তুমি খেলাধুলায় ঘন্টার পর ঘন্টা ব্যয় করছো। যারা জাহান্নামে যাবে, যারা কবরের বাসিন্দা, তারা এই একটি ঘন্টার জন্য নয়, সামান্য একটা মিনিটের জন্য তারা কন্দন করছে, আফসোস করছে, আর বলছে ক্বালা রাব্বিরজিউনি, আল্লাহ তুমি আমাকে একবার ফিরে দাও, আল্লাহ তুমি আমাকে একবার দুনিয়াতে দাও, একটু সুযোগ দাও, লাআল্লি আমাল সালিহান, যাতে করে আমি ভালো কাজ করতে পারি, ফিমা তারাক, যে কাজগুলো আমি ছেড়ে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত্তা ইযা জাহাদাকুমুল মাউত, তোমাদের মধ্যে যখন কাউরির মৃত্যুর টাইম চলে আসবে, ক্বালা রাব্বিরজিউনি, সেই ব্যক্তি আফসোস করবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও, একটু ছেড়ে দাও, আমাকে এখন নিও না, কয়েকটি মিনিট আমাকে সময় দাও। লাআল্লি, কেন? এজন্য আমাকে সময় দাও, আমাল সালিহান, যাতে করে আমি সৎ কাজ করতে পারি। আজকে আপনি ঘন্টার পর ঘন্টা নষ্ট করছেন, আজকে আপনি বছরের পর বছর নষ্ট করছেন। আপনাকে এত বলার পরেও আজকে আপনি মসজিদ চিনছেন না। যেদিন আপনার দোরগোড়ায় আজরাইল এসে পৌঁছে যাবে, সেদিন আফসোস করবেন আর বলবেন, আল্লাহ তুমি আমাকে একটু টাইম দাও। একটু টাইমের জন্য সেদিন কাকুতি মিনতি করবেন, একটু টাইমের জন্য সেদিন আফসোস করবেন। আর আজকে আপনি নিজে হাতে ঘন্টার পর ঘন্টাকে অতিবাহিত করে দিচ্ছেন, গানের পিছনে ঘন্টার পর ঘন্টা ব্যস্ত করতে আপনি নষ্ট করছেন, আপনি বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে ঘন্টার পর ঘন্টা নষ্ট করছেন, আপনি কোন নারীর পিছনে টাইম দিয়ে ঘন্টার পর ঘন্টা ব্যয় করছেন। কিন্তু এই ঘন্টার মূল্য আপনি তখনই বুঝবেন যখন আপনার দোরগোড়ায় আজরাইল এসে দাঁড়াবে। আপনি সেদিন আফসোস করবেন আর বলবেন, ক্বালা রাব্বিরজিউনি, আল্লাহ আমি মরতে চাইনি, আল্লাহ আমি মরতে চাই না, আমাকে একটু টাইম দেওয়া হোক, লাআল্লি, যাতে করে আমি আমাল সালিহান ফিমা তারাক, যাতে করে আমি সেই আমলগুলা করতে পারি যে আমলগুলো আমি ছেড়ে এসেছি। মানে আমি নামাজ পড়িনি, নামাজের জন্য আমাকে এত বলা হয়েছিল আল্লাহ, তারপরে আমি নামাজ পড়িনি। আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও, আমি নামাজ পড়বো, আমাকে একটু সুযোগ দেওয়া হোক, আমি ভালো কাজ করব। আল্লাহ আমি দুনিয়াতে ছিলাম, অনেক চেষ্টা করেছিলাম, দাড়ি রাখতে পারিনি, আল্লাহ তুমি আমাকে আরেকবার ফিরিয়ে দাও, আমি দাড়ি আর জীবনে কাটবো না। এইভাবে আপনি আফসোস করবেন আর আল্লাহ তাআলা বলবেন, কাল্লা, কখনো নয়। মেয়ে যেটা বলছে সেটা মুখের কথা মাত্র। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন লা ইউবাসুন, আর এরপরে একে বারযাখী জীবনে দেওয়া হবে, সেখানে সে থাকবে, এখানে সে থাকবে, সেই কিয়ামত দিনের যতদিন ততদিন সেখানে থাকবে। আল্লাহ তাআলা বলছেন যে কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, সে যেটা কথা বলছে সেটা মুখের কথা মাত্র। যেটা বলছে যে আল্লাহ আমাকে একটু অবকাশ দেওয়া হোক, সেটা মুখের কথা মাত্র। মানে একে যদি আবার অবকাশ দেওয়া হয়, আবার টাইম দেওয়া হয়, এ ভালো কাজ করবে না, আবার খারাপে লিপ্ত থেকে যাবে, আবার অশ্লীলতার মধ্যেই ছেয়ে যাবে, আবার তার মধ্যেই থেকে যাবে, বেনামাজি থাকবে, নামাজ আর পড়বে না। এটা তার মুখের কথা, এটা মুখের কথা, এটা অন্তরের নয়। তো বর্তমান মানুষের পরিস্থিতি এমন হয়ে গেছে যে বর্তমান মানুষ যখন রোগে ধরে, যখন মানুষের যখন রোগ আসে, যখন বালা মুসিবত তখন পাকড়াও করে নেয়,
তখন সে মনে করে আমি যদি একবার সুস্থ হই আর জীবনে কোনোদিন অপরাধ করব না, জীবনে কোনোদিন খারাপ কাজ করব না, সে একটা প্রতিশ্রুতি নেয়, সে একটা মনে টার্গেট নেয়। আর যখনই তার কাছ থেকে সেই বালা মুসিবত দূর হয়ে যায়, আবার সে যে জায়গায় ছিল সে জায়গায় চলে যায়। আমি আপনাকে বলতে চাই যে দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে অবকাশ দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে এখানে থাকার সুযোগ দিয়েছেন। এটা এজন্য দিয়েছেন যেখানে ভালো কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউত, আমি প্রত্যেকটা মানুষের জীবন এবং মরণকে দিয়েছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই যে মানুষের মধ্যে কে ভালো কাজ করে। এজন্যই তো আমি তোমাদের জীবন দিয়েছি, এজন্যই তো আমি তোমাদের মৃত্যু ঘটাবো, যে তোমরা মৃত্যুর পরে কে সাকসেস হবে এটা আমি দেখতে চাই। মৃত্যুর পরে কে সাকসেস হবে, মৃত্যুর পরে কে চূড়ান্ত জায়গায় পৌঁছাবে, এটাই তো আমি দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর বুকে যত নফস রয়েছে, যত আত্মা রয়েছে, যায়িকাতুল মাউত, তারা সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আর কিয়ামতের দিনে প্রত্যেকের বদলা দেওয়া হবে, প্রত্যেকের বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন পাই টু পাই দিয়ে দেবেন। ফামান যুহজিয়া আনিন নার, অতঃপর যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে পরিত্রাণ পাইয়ে নিতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করাতে পারবে, ফাকাদ ফাজ। তাহলে মানুষের জীবনটা কামিয়াব নয়, মানুষের বেঁচে থাকাটা চূড়ান্ত কামিয়াবি নয়। মানুষের আপনার জীবনটা, দুনিয়াটা, এটা প্রকৃত সাকসেসের জায়গা নয়। প্রকৃত সাকসেসের জায়গা হচ্ছে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান যুহজিয়া আনিন নার, যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, আগুন থেকে বাঁচাতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করাতে পারবে, ফাকাদ ফাজ, সেই প্রকৃত কামিয়াবি ব্যক্তি। আমরা তাকে কামিয়াবি বলি। আমরা মনে করি একটা লোক, একটা মানুষ, একটা ব্যক্তি যদি আপনার ইনকাম করে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করতে পারে, সে হচ্ছে চূড়ান্ত সাকসেসফুল ব্যক্তি। আমরা মনে করি প্রকৃত সাকসেসফুল ব্যক্তি সে যে একটা বড় ব্যাংকে চাকরি পেয়েছে। আমরা মনে করি প্রকৃত সাকসেসফুল ব্যক্তি সে যে 10 তলা বিল্ডিং হাঁকিয়েছে, মাঠে আপনার শত শত বিঘা জমি যে তৈরি করেছে, সে হচ্ছে চূড়ান্ত সাকসেসফুল ব্যক্তি। আপনার এই চূড়ান্ত সাকসেসের কোনো মূল্য নেই। যেদিন আজরাইল আসবে, সেদিন আপনার চূড়ান্ত সাকসেস সব চূর্ণ বিচূর্ণ করে দেবে। আইপিএস অফিসার হলেও মরতে হবে, প্রধানমন্ত্রী হলেও মরতে হবে, আপনাকে একদম জীর্ণ কুঠিরে যে বাস করে তাকেও মরতে হবে। মরণের হাত থেকে কেউ নিস্তার পাবে না। মরণের হাত থেকে যদি নিস্তার পেতেন বা কোনো ব্যক্তি পেত, তাহলে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ যে মানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রিহাই পেতেন। তিনিও মৃত্যুর হাত থেকে রিহাই পাননি। তিনার কাছেও আজরাইল এসেছেন, তিনার কাছ থেকেও প্রাণ পাখিকে ছোঁ মেরে নিয়ে চলে গেছেন, এমনকি তিনার মৃত্যুর সময় যন্ত্রণা পর্যন্ত হয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মৃত্যুর টাইম এসেছিলেন, তখন তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন, আর তিনি বলছেন, ইন্নালিল মাউতি লাসাকারাত, নিশ্চয় মৃত্যুর রয়েছে যন্ত্রণা, নিশ্চয় মৃত্যুর রয়েছে যন্ত্রণা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নিশ্চয় মৃত্যুর রয়েছে যন্ত্রণা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন যে আল্লাহ, তুমি আমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে রক্ষা করো, মৃত্যুর যন্ত্রণা থেকে রক্ষা করো। আল্লাহর কাছে বিশ্ব নবী, যে মানবের আপনার আগের পিছের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাফ করে দিয়েছেন, তেমন মানুষ পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পায়নি, নিস্তার পায়নি। তা আমরা কে? আমাদের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন মৃত্যু এসেছিলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা পেয়ালাতে পানি ছিল। আল্লাহর নবী বারবার সেখানে হাত চুবাচ্ছেন আর নিজের চেহারা মোবারককে বারবার বোলাচ্ছেন, মানে সেটা দিয়ে তিনি শান্তি উপভোগ করছেন, একটু ঠান্ডা হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় চোয়ালে ঘাম বের হচ্ছিল, আল্লাহর নবী যন্ত্রণা পাচ্ছিলেন মৃত্যুর সময়। তিনি মৃত্যুর সময় যন্ত্রণা পেয়েছেন, আর তিনি উম্মতের জন্য কিছুক্ষণ আগে একটা উপদেশ দিয়েছিলেন, যে উম্মতের জন্য বলেছিলেন যে আসসালাত আসসালাত, তোমরা নামাজ পড়ো হে উম্মতেরা, আমার সালাত সালাত, নামাজ পড়ো নামাজ পড়ো। আল্লাহর নবী মরবেন এমতো অবস্থাও তিনি উম্মতের জন্য ভেবেছেন।
কঠিন কষ্টের মুহূর্তে তিনি উম্মতকে ভুলে যাননি। তিনি উম্মতের জন্য ক্রন্দন করেছেন, আফসোস করেছেন। তিনি উম্মতের জন্য উপদেশ দিয়ে গেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা সালাত কায়েম করো। আর আমরা সেই নবীর উম্মত হয়ে, যে নবী মরবেন এমত অবস্থায় তিনি সালাত সালাত করেছেন, আর আমরা সেই সালাতকে তুড়ো মেরে দুচ্ছাই করে দূরে সরিয়ে দিচ্ছি। আমরা ভাবছি আমাদের সালাতের দরকার নেই, আমরা ভাবছি আমাদের সালাতের কোনো প্রয়োজন নেই। এখন সালাত কি হবে? বয়স হবে তখন ঠিক সালাত করব। আমি আপনাকে বলতে চাই যে আপনার বয়স হবে এই আস্পর্ধাটা কে দিল? এই স্পর্ধা আপনাকে কে দিল যে আপনি আপনার অন্তরকে বুঝাতে শিখেছেন যে আপনার বয়স এখন ছোট, 60-70 হোক তখন সালাত পড়ো? এটা আপনাকে কে জুগিয়েছে এই সাহস? আপনাকে কি কেউ এসে আপনাকে গ্যারান্টেড কার্ড দিয়েছে যে আব্দুর রহমান তুমি 70 না হলে মরবে না? আজরাইল কি আপনাকে বলে গেছেন যে আব্দুল্লাহ তোমাকে এই যে মৃত্যুর একটা টাইম নির্ধারিত করে দিলাম, তোমার বয়স যতদিন 100 না হবে ততদিন আমি তোমার কাছে আসবো না? এমন কেউ বলেছেন? কিংবা কোন আপনার নেতার সঙ্গে চুক্তি করেছেন নাকি যে নেতাকে ঘুষ মেরে আপনি মরণ থেকে সরিয়ে নেবেন আপনার টাইমটা? এমন কিছু আছে নাকি? মরণ থেকে যদি কেউ কাউকে নিস্তার পাইয়ে নিতে পারতো, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটে পুত্র সন্তান ছিলেন, তিনটে পুত্র ছিলেন। আল্লাহর নবী যদি হাত থাকতো কোন মানুষের যে কাউকে মৃত্যু থেকে বাঁচিয়ে দেব, তাহলে আল্লাহর নবী তার সন্তানদেরকে চোখের সামনে মৃত্যু দেখতেন না, তিনি বাঁচিয়ে নিতেন। যদি কাউরির হাত থাকতো, কাউরির যদি ক্ষমতা থাকতো যে মৃত্যুকে একটু দূরে করিয়ে দেওয়া, একটু ঠেলে দেওয়া, তাহলে আল্লাহর নবী নিজের সন্তানদেরকে একটু ঠেলে দিতেন যে আমি আগে যাই, তারপর আমার ছেলেরা যাবে। এমন করতেন। মৃত্যু থেকে রিহাই কেউ পাবে না, বা মৃত্যুকে ঠেকিয়ে দেওয়ার মতো বিশ্বের কোন সুপার পাওয়ার নেই যে মৃত্যুকে ঠেকিয়ে দেবে। আল্লাহ তাআলা সেটাই বলছেন, হাত্তা ইযা জা, যখন কোন মানুষের মৃত্যুর টাইম আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পিছেও আনা হবে না। মানে আমার রহমতুল্লাহর যদি মৃত্যু এক্ষুনি থাকে, এক্ষণ থেকে আপনার 1 সেকেন্ড পিছনে যাবে না, 1 সেকেন্ড আগেও হবে না। এটাই হচ্ছে মরণ। আল্লাহর নবী নয়, স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা মৃত্যু থেকে, মৃত্যুর ভয়ে যেখানেই পলায়ন করো না কেন, ইউদরিকুমুল মাউত, সেখানেই তোমাদেরকে মৃত্যু গ্রাস করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি তোমরা সুদৃঢ় অট্টালিকার মধ্যে অবস্থান করো না কেন। আপনি মৃত্যু থেকে বাঁচার জন্য যদি একটা ঘর নির্মাণ করেন যেখানে আপনার বন্দুকের গুলিও যাবে না, যেখানে কোনো কিছু যাবে না, এমন মজবুত যদি একটা দুর্গ নির্মাণ করেন যেখানে বাইরেকার কোনো আবহাওয়া আপনি পাবেন না, এমন যদি সুদৃঢ় যদি একটা মজবুত যদি অট্টালিকা তৈরি করেন, তারপরে ইউদরিকুমুল মাউত, সেখানেই আজরাইল পৌঁছে যাবে। এটার নাম মরণ। আপনি কি ভেবেছেন? আপনি নিজেকে কতটা বাহাদুর মনে করেছেন, নিজেকে কতটা শক্তিশালী মনে করেছেন যে এখনো আল্লাহর আদেশটা আপনি মান্য করছেন না? এখনো আপনি সেই আল্লাহর দেওয়া একটা আপনার শরীরে পুরুষত্বের নমুনা, এখনো দাড়িকে আপনি প্রত্যেক দিন দৈনন্দিন আপনি চেঁচে ফেলছেন। আপনি নিজেকে কি ভেবেছেন? দাড়ি রাখলে কি মানুষকে খারাপ লাগে? দাড়ি রাখলে কি আপনার পুরুষত্ব, দাড়ি কাটলে কি পুরুষত্ব বৃদ্ধি পায়? নাকি দাড়ি কাটলে আপনার সৌন্দর্য বৃদ্ধি পায়? নাকি দাড়ি কাটলে আপনার জীবনের আয়ু বেড়ে যাবে? কোনটা? আপনি কি মনে করে দাড়ি কাটছেন? আপনি যদি আজকে দাড়ি কাটেন, আল্লাহ না করুক একটু পরে যদি আপনার মৃত্যু ঘনিয়ে আসে, তখন কবরে গিয়ে আপনি কি জবাব দেবেন? এবং আমি তোমাকেই বলছি, যারা উপরে শুনছেন, আমি আপনাকেই বলছি, মা, আপনি আজকেই বেপরদা চলছেন, সন্ধ্যাতেই যদি আপনার মৃত্যু ঘনিয়ে আসে, তখন কবরে গিয়ে আপনি কি জবাব দেবেন? আপনি আজকেই পরপুরুষের সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে আছেন, আপনার যদি আজকেই মৃত্যু ঘনিয়ে আসে, আপনি আল্লাহকে কি জবাব দেবেন? আপনি যে এখনো 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, এমত অবস্থায় যদি আপনার মৃত্যু চলে আসে, আপনি আল্লাহকে কি জবাব দেবেন? কবরে কি জবাব দিবেন আপনি? একবারও ভেবেছেন?
আপনি কি নিজেকে মস্তান মনে করছেন যে আজরাইলকে তুড়ো মেরে তাড়িয়ে দেবেন? আপনি নিজেকে কি মনে করছেন যে আজরাইলকে আপনি পাঠিয়ে দেবেন, যে আজরাইল সরো, এখন আমার মরণের টাইম হয়নি, এমনটি কি মনে করছেন? যদি এমনই হতো তাহলে কয়েকদিন আগে আপনাদের গ্রামে তো একজন মানুষ, একজন বাচ্চা মারা গেল, ভূমিষ্ঠ হওয়ার পরেই তো মারা গেল। তার কি অপরাধ ছিল? সে তো ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মারা গেছে। তার কি অপরাধ ছিল যে সে দুনিয়ার মুখটুকু দেখা মাত্রই মারা গেল? সে তো আপনার মতো ভেবেছিল যে আমি হয়তো 70 বছর 100 বছর জিন্দগি পাবো, সে তার তো আশা ছিল। তাহলে সে পেল না কেন? আপনি কি ভাবছেন? আপনার বয়স 50, আপনাকে যদি বলি যে চাচা দাড়িটা রাখো, আপনি বলেন যা দাড়ি রাখবো, ছেলে মেয়ে বিয়েটা দিই তারপরে রাখবো। আপনি এই স্পর্ধা পেলেন কোথায়? এই সাহসটা জোগালো কে যে ছেলে মেয়ে বিয়ে দিবেন তারপর আপনি মারা যাবেন, তার আগে মরবেন না? কে জুগিয়েছে? আপনাদের গ্রামে কি এমন কোন নজির নেই যে আপনার চাইতে কম বয়সের ছেলে মারা গেছে? নেই। আমার চাইতে কম বয়সের কেউ মারা গেছে এমন নজির কি গ্রামে নেই? আপনার ছেলে মারা গেছে, কাউরির ছেলে মারা গেছে এমন নজির কি নেই? এমন দৃষ্টান্ত কি নেই? নাকি ছেলে মরে না বাপের আগে? কি বলছেন আপনি? নাকি ছেলে বাপের আগে মরে না? কি ভাবছেন আপনি? নাকি মানুষ 70 আগে মরে না? কি ভাবছেন আপনি? আমি আপনাকে ভাবাতে যাচ্ছি যে আপনি কখন মরবেন আপনি জানেন না। অতএব আপনি কি করবেন? নিজেকে কবরের অধিবাসী মনে করেন, নিজেকে কবরের বাসিন্দা মনে করেন, নিজেকে মনে করেন যে আমি কবরের একজন, দুনিয়ার কেউ নয়। দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন কিছু দিনের জন্য, কিছু ক্ষণের জন্য, কিছু টাইমের জন্য। এজন্যই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞাসা করা হলো, মানে আতিয়ান নাস, পৃথিবীর বুকে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কে? আমরা বুদ্ধিমান কাকে মনে করি? যে ব্যক্তি পরের কাছ থেকে কিছু ঠগিয়ে কিছু উপার্জন করতে পারে তাকেই বলি বুদ্ধিমান ব্যক্তি। বাহ, বেটার বুদ্ধি আছে রে, সব কিছু নিজের দখলে নিয়েছে, বলি কি বলি না? বুদ্ধিমান তাকেই বলি যে খেটে খুঁটে একটা জমি জায়গা করেছে, সন্তানাদিকে ভালো র্যাঙ্কে চাকরি পাইয়ে দিয়েছে, নিজের বাড়ি বিল্ডিংটা ভালো টাইলস লাগিয়েছে, এসি লাগিয়েছে, বলি বেটার বুদ্ধি আছে। অথচ বেটা একদিনও সালাত আদায় করেন, সে বেটা নিজের জন্য একদিনও ভাবে না, অথচ আমি আপনি মনে করি যে সে বুদ্ধিমান। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রকৃত বুদ্ধিমান সে যে নিজের জন্য চিন্তা করে, যে নিজের জন্য ভাবনা করে, যে মৃত্যুর জন্য ভাবে যে আমাকে মরতে হবে, এর জন্য কিছু আপনাকে সঞ্চয় করতে হবে, এর জন্য কিছু আমাকে ব্যাংক ব্যালেন্স করতে হবে, এই চিন্তা ভাবনা যে করে সে হচ্ছে আখিয়ান নাস, সে হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি। তো আমরা তো সবাই মূর্খ। আমাদের মধ্যে বুদ্ধিমান কে? বুদ্ধিমান যদি আমরা হতাম তাহলে 5 ওয়াক্ত সালাতে আর 2 কাতার লোক হতো না। যদি আমাদের মধ্যে বুদ্ধি থাকতো তাহলে আমাদের মন এটা কাজ করতো না যে এখন নামাজের টাইম হয়নি। আমাদের মধ্যে যদি বুদ্ধি থাকতো, বিবেক যদি কাজ করতো, আমাদের বিবেক যদি মৃত না হতো, আমাদের আত্মা যদি মৃত না হতো, তাহলে আমাদের মতো মানুষের মনে এই চিন্তা ভাবনা আসতো না যে এখন গুনাহ করে নি, পরে তওবা করে নেব, আল্লাহ তওবা করে, আল্লাহ তওবা কবুল করবেন, এটা আমাদের মনে আসতো না। এজন্যই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ঘুমানোর সময় একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। কি দোয়া? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। কেন আমরা বলি যে আল্লাহকে আমরা এটা বুঝাতে চাই যে আল্লাহ, আল্লাহুম্মা বিইসমিকা, আল্লাহ আমি তোমার নামেই মরতে যাচ্ছি, আবার তোমার নামেই জীবিত হব। মানে মরণ একটা, আপনার ঘুম একটা মরণের ছোট ভাই। ঘুমিয়ে যায় মানে মানুষ মরে যায়। আল্লাহ ইচ্ছে না করলে তো আপনাকে চেতন নাও করতে পারেন। আল্লাহর যদি ইচ্ছে না হয় আপনাকে তো সকাল নাও করাতে পারেন। তাহলে আপনি কেন বলেন যে আজকে নয় কাল থেকে? আপনি কেন বলেন যে এবছরে নয় সামনে বছর থেকে? আপনি কেন বলেন যে এই মৌসুমটা পেরিয়ে যাক, সামনে মৌসুম থেকে আমি নামাজ ধরবো? আপনি কেন মনে করেন যে শীতকালটা চলে যাক, শীতকালে উজু করা খুব কষ্টকর, একটু চলে যাক তারপরে ঠিক নামাজ পড়বো, উজু করবো, নামাজ পড়বো? আপনি কেন মনে করেন? আপনি জানেন না যে জাহান্নামে ঠান্ডা দিয়ে আযাব দেওয়া হবে? সেই আযাবের চাইতে কি আজকেকার ঠান্ডা বেশি নাকি? আপনি দুনিয়াতে কদিন আছেন? দুনিয়ার পরেই তো আপনি কবরে যাবেন। কবরে কতদিন থাকবেন?
আপনি ভাবুন, আপনার দাদু, তার দাদুর কথা ভাবুন, সে তো দুনিয়াতেই ছিল, তাই না? সে দুনিয়াতে ছিল, খুব বেশি 100 বছর বেঁচেছে। কবরে কতদিন আছে? হযরতে আদম আলাইহিস সালামকে দেখুন, তিনি তো দুনিয়াতে ছিলেন, তিনি দুনিয়াতে কতদিন ছিলেন আর কবরে কতদিন আছে? আপনি ভাবুন, আপনার 14 পুরুষ আগে যান। আপনি অত নয়, আপনাকে সহজে বুঝায়, যেরকম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কতদিন ছিলেন? 63 বছর। দুনিয়ার জিন্দেগি কত বছর ছিল? 63 বছর। আর কবরের মধ্যে তিনি কতদিন আছে আজকে পর্যন্ত? 1450 বছর হয়ে গেল তিনি কবরের জীবনে আছেন। তিনি, আমরা যদি 40 বছর বাঁচি, কিংবা 50 বছর বাঁচি, 100 বছর বাঁচি, তারপরে কবরে কতদিন থাকতে হবে? তাই আমি আপনাকে বলি, দুনিয়ার সুখ আপনার প্রকৃত সুখ নয়, দুনিয়ার শান্তি প্রকৃত শান্তি নয়। দুনিয়া আপনাকে একদিন নিয়ে চলে যাবে, দুনিয়াকে আপনাকে ত্যাগ করতে হবে, এটাই দুনিয়ার বাস্তব। দুনিয়াটা হচ্ছে একটা রাক্ষসী দুনিয়া, এখানে কাউকে থাকতে দেয় না। এখানে যত টাকাওয়ালা হোক না কেন, যত আপনার পয়সাওয়ালা লোক হোক না কেন, যত বড় চাকরিওয়ালা লোক হোক না কেন, যত সম্মানী লোক হোক না কেন, কাউকে দুনিয়াতে কিন্তু রাখবে না। আর দুনিয়ার মানুষের কথা আপনি ভাবছেন, আপনার ছেলের কথা, যে আপনি ভাবছেন আমি মারা গেলে আমার ছেলেরা কি খাবে, ভাবছেন? আপনি ভাবছেন আমি যদি চলে যাই আমার সংসার কি করে চলবে? আপনি ভাবছেন যারা গেছে তাদের সংসার চলছে না? আপনি আজকেই যদি মারা যান, আপনার স্ত্রী আজকেও খাবার খাবে, আপনার জন্য তারা সুখিয়ে থাকবে না। আপনি যদি আজকে মারা যান, আপনার পাড়া প্রতিবেশী কেউ আপনার জন্য সুখিয়ে থাকবে না, তারাও আত্মা ভরে খাবার খাবে। এমনকি আমাদের সমাজে একটা রেওয়াজ রয়েছে, যদি কোনো মৃত্যু বাড়ি এসে দেখে যে খাবার হয়নি, মানে দুর্নাম দিতে দিতে বাড়ি যায়, যে এমন জায়গায় এলাম রে, কিন্তু খাবারও পেলাম না। এই তো মানুষের নিষ্ঠুরতা, এই তো মানুষের বিবেক, যে একজন মানুষকে দুনিয়া থেকে ইহকাল থেকে পরকালে দিচ্ছেন, তাও খাবার চিন্তা। কেউ আপনার জন্য থেমে থাকবে না বন্ধু, কেউ আপনার জন্য থেমে থাকবে না বোন, আপনার জন্য কেউ চিন্তা করবে না, আপনার জন্য কেউ কন্দন করবে না। হয়তো কন্দন করলে 2-4 দিন কন্দন করবে, তারপরে সবাই ভুলে যাবে। আপনার যে ব্যবসা ছিল, আপনি ভাবছেন যে আমি যদি মারা যাই আমার দোকানটা কে চালাবে? আমি যদি আজকে এখানে মসজিদে নামাজ পড়তে আসি, তাহলে আমার ব্যবসার লস হয়ে যাবে। আপনি যদি মারা যান, আপনার ব্যবসা কিন্তু থেমে থাকবে না, আপনার ব্যবসা ঠিক অন্যজনে হাল ধরবে। দেখেন না, আপনার দাদু ভেবেছিল, আমার দাদু ভেবেছিল, আমার পিতা ভেবেছিল যে আমি যদি মারা যাই সংসারটা কিভাবে চলবে। আমাদের সংসার চলছে না, আপনার সংসার চলে না, আপনার দাদু তো ভেবেছিল, তাহলে আপনার সংসার চলে না। আপনিও ভাবছেন আমি যদি মারা যাই আমার সন্তান কি খাবে, আমার সন্তান কি করবে। সবাই থাকবে, দুনিয়া দুনিয়ার গতিতেই চলবে, পৃথিবী পৃথিবীর গতিতেই চলবে। আপনার সূর্য যে পূর্ব দিকে উঠছে, আপনি মারা গেলে সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে, এমনটি নয়। সূর্য নিত্য দিনে উঠবে, পূর্ব দিকেই উঠবে, পশ্চিম দিকেই অস্তমিত যাবে। এটা দুনিয়ার একটা রীতিনীতি, এটা রেওয়াজ, যে যেটা যেমন বায়ু এখনো চলছে, আপনি মরে গেলেও আপনার জন্য বায়ু নিস্তব্ধ হয়ে যাবে না, স্তব্ধ হয়ে যাবে না। বায়ু চলবে, সূর্য উঠবে, আপনার রোদও উঠবে, অমাবস্যার রাতও আসবে, পূর্ণিমার রাতও আসবে। থেমে যাবে শুধু আপনার জীবন, থেমে যাবে শুধু আপনার জীবন। আপনার জীবনটা সেদিন আর লড়ানোর কোনো ক্ষমতা থাকবে না। পৃথিবী ঠিক লড়তেই থাকবে, পৃথিবী ঠিক চলতেই থাকবে। তাই আমি আপনাকে বলতে চাই যে এভাবে আর অলসতা না করে, এভাবে আর নিজেকে গাফেল না বানিয়ে পরকালের জন্য ভাবুন, মৃত্যুর জন্য একটু স্মরণ করুন। যে মৃত্যুর কথা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাত, তোমরা বেশি বেশি করে স্মরণ করো মরণের কথা। তার কারণ কবরের কথা বেশি বেশি করে স্মরণ করো, মরণের কথা। তার কারণ তুমি যদি মরবে এটা যদি তোমার টেন্ডেন্সি থাকে, এটা যদি মন একবার মেনে নেয়, তাহলে তুমি আর পরকালে, তুমি আর ইহকালে কাউকে ঠগিয়ে খাওয়ার চিন্তা করবে না। তুমি আর বেনামাজি থাকবে না, তুমি আর দাড়ি কাটা অবস্থায় থাকবে না, দাড়িবিহীন অবস্থায় তুমি থাকবে না, তুমি আর গ্রুপে লোন তুলবে না যদি তুমি মনে করো যে আজকে মরে যাব। তাই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে এমন অবস্থায় মৃত্যু দিও না যে অবস্থায় আমাদের দাড়িবিহীন রয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে এমন অবস্থায় মৃত্যু দিও না
যে অবস্থাতে আমরা ব্যাংকে লোন তুলেছি, আল্লাহ তুমি আমাদেরকে সেই অবস্থাতে মৃত্যু দিও না যে অবস্থাতে আমরা এখনো বেনামাজি হয়ে আছি। আল্লাহ তুমি আমাদেরকে সেই অবস্থাতে মৃত্যু দিও না যে অবস্থাতে দুনিয়াতে আমরা অন্যায়ের সঙ্গে লিপ্ত রয়েছি, মিথ্যা কথার সঙ্গে লিপ্ত রয়েছি। আল্লাহ তুমি সে মৃত্যু আমাদেরকে দিও না। আল্লাহ তুমি আমাদেরকে মুমিন হালাতে মৃত্যু দেওয়ার তৌফিক দিও। আল্লাহ তুমি আমাদেরকে মুসলিম হয়ে মরার তৌফিক দিও। আল্লাহ তুমি আমাদেরকে অন্তত পক্ষে নামাজি অবস্থায় মৃত্যু দিও। আল্লাহ তুমি আমাদেরকে এমন অবস্থায় মৃত্যু দিও যে অবস্থায় মৃত্যু দিলে আমরা কবরের শাস্তি থেকে রেহাই পাবো, জাহান্নাম থেকে বেঁচে যাব, জান্নাত পেতে পারবো। আল্লাহ সেই অবস্থায় মৃত্যু দিও। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।